আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজ যে রিপোর্টটি দেখছেন তা হচ্ছে একজন পুরুষ বাবা হওয়ার জন্য তার শুক্রাণু সংখ্যা, শুক্রাণু গঠন, শুক্রাণু চলন সঠিক থাকা প্রয়োজন, অর্থাৎ সিমেন অ্যানালাইসিস রিপোর্ট। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজ যে রিপোর্টটি তিনি 20 অক্টোবর 2025 তিনি প্রথম এই রিপোর্টটি করেন। আমাদের চেম্বারে যখন এসেছিলেন তখন ওনার এই রিপোর্টটি করা হয়। তখন সেখানে দেখা যাচ্ছে বীর্যের কোয়ান্টিটি 1.5 ml, কাউন্ট 60 মিলিয়ন, কিন্তু মর্টিলিটি 2% মর্টাইল। এর মধ্যে 0% ছিল অ্যাক্টিভ মর্টাইল, অর্থাৎ বীর্যের শুক্রাণুর সক্রিয় চলন ছিল শূন্য, একটি শুক্রাণুরও সক্রিয় চলন ছিল না, এবং 2% ছিল স্লাগিশ মর্টাইল। এবং নন মর্টাইল এসেছে 98%, অর্থাৎ একটি শুক্রাণুরও চলন ছিল না এরকম শুক্রাণুর সংখ্যাই বেশি ছিল, অর্থাৎ হচ্ছে 98% নন মর্টাইল ছিল। এর মধ্যে অ্যাক্টিভ মর্টাইল ছিল 0%, শুক্রাণুর সক্রিয় চলন ছিল না। রিপোর্টটিতে দেখা যাচ্ছে মরফোলজি 10% নর্মাল ছিল, অর্থাৎ বীর্যের স্বাভাবিক গঠন 10% নর্মাল ছিল। রিপোর্টটি এসেছে অ্যাস্থেনোজোস্পার্মিয়া। রিপোর্টটি করেছেন একজন ডক্টর, দেখতে পাচ্ছেন তিনি এই বিষয়ের একজন বিশেষজ্ঞ ডক্টর। তিনি এই রিপোর্টটি করেছিলেন, একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে করেছিলেন। প্রিয় দর্শক, আজ তিনি আবার আরেকটি রিপোর্ট করে নিয়ে এসেছেন 3 মাস চিকিৎসার পর 20 জানুয়ারি 2026 এই তারিখে আজকে এই রিপোর্টটি করেছেন। দেখা যাচ্ছে এখানে বীর্যের কোয়ান্টিটি 4.5 ml এবং স্পাম কাউন্ট 60 মিলিয়ন, যা পূর্বে ছিল আপনার কোয়ান্টিটি 1.5 ml, তা বেড়ে দাঁড়িয়েছে 4.5 ml। এবং মর্টিলিটি যা নিয়ে আমরা কথা বলছি তা হচ্ছে 2% ছিল মর্টাইল, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 70% মর্টাইল। অ্যাক্টিভ মর্টাইল যা নিয়ে আমরা কথা বলছি, ইম্পর্ট্যান্ট ইস্যু, তা হচ্ছে অ্যাক্টিভ মর্টাইল ছিল 00, অর্থাৎ 0%, সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে 60% অ্যাক্টিভ মর্টাইল, 10% স্লাগিশ মর্টাইল। এবং নন মর্টাইলের সংখ্যা পূর্বে ছিল 98%, শুক্রাণু দৌড়াতোই না, সেখানে এখন দেখা যাচ্ছে 30%। এবং মরফোলজি দেখা যাচ্ছে পূর্বে ছিল 10% নর্মাল, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 40% নর্মাল, অর্থাৎ রিপোর্টটি সম্পূর্ণ নর্মাল। এই মুহূর্তে রিপোর্টটি এসেছে নর্মোজোস্পার্মিয়া। এই রিপোর্টটি একই ডক্টর করেছেন যিনি চিকিৎসা পূর্বে করেছিলেন, এখন চিকিৎসা পরও তিনিই করেছেন। একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে এই রিপোর্টটি করানো হয়েছে। শুনবো ওনার কাছ থেকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। এই রিপোর্টটি কি আপনারই রিপোর্ট? জি। যে রিপোর্ট নিয়ে আমরা কথা বলছি, প্রথম যখন এসেছিলেন কি অবস্থা ছিল আপনার? রিপোর্টটি দেখে মন খারাপ ছিল নিশ্চয়ই, তাই না? এবং মর্টিলিটি একেবারেই 0% ছিল অ্যাক্টিভ মর্টাইল, সেটি এখন বেড়ে আজকে দাঁড়িয়েছে 60% অ্যাক্টিভ মর্টাইল। দেখে কেমন লাগছে? অনেক ভালো। রিপোর্টটি এখন একেবারেই স্বাভাবিক, কিন্তু নিশ্চয়ই ভালো লাগছে, তাই না? এবং দুশ্চিন্তাটা কমেছে তো? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন যে আসলে রিপোর্টটি একেবারেই স্বাভাবিক এসেছে। সন্তান দানের মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, সে বিশ্বাস আমরা রাখি, সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি সন্তান দান করেন না। যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি উভয়টাই দান করেন। প্রিয় দর্শক, যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।